হায় হোসেন বলবেন, কিন্তু বাতিলের আনুগত্য করে চলবেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুর জীবনের সাথে আপনার জীবনের তো কোনো মিলই পাওয়া গেল না। আমরা মিল করবো ইনশাল্লাহ। কিভাবে মিল করব? এখানে একটু কথা আছে, এখান থেকে আমি 3টা পয়েন্ট তুলে ধরতেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখান থেকে কাজ শুরু করেছিলেন, এটা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজ না, প্রতিষ্ঠিত ইসলামকে রক্ষণাবেক্ষণের কাজ। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে কাজ শুরু করেছিলেন, তখন ইসলাম প্রতিষ্ঠিত ছিল না, জাহিলিয়াত প্রতিষ্ঠিত ছিল। তাহলে জাহিলিয়াত থেকে একদল লোকদেরকে তিনি আগে বের করেছেন, বের করে তার নেতৃত্বে একটা সমাজ গঠন করেছেন। এবং একতরফা নির্যাতিত হয়েছেন, কিন্তু মার ছাড়েন নাই, দাঁত বন্ধ করেন নাই। জাহিলি সমাজ ভেঙ্গে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়েছিলেন, যার কারণে চূড়ান্ত খেলা হয়ে গেছে। আবু জাহল তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে টিম গঠন করে কার্যকরী করার দায়িত্ব দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে রসুলকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল গণতন্ত্রের অধীনে তথা মানুষের রচিত সংবিধানের অধীনে বাতিলের সাথে আপোষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যান নাই, মারামারি করেও যান নাই, শান্তিপূর্ণভাবে গেছে। শান্তিপূর্ণভাবে জাহিলিয়াত থেকে লোকদেরকে আলাদা করে একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এবং তার অনুসারী ইমানদার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ নিজেই মদিনা একটা অনুকূল পরিবেশ তৈরি করিয়া তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই দিলেন। এভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। আর এভাবে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর যখন আল্লাহ রসুলের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র পরিপূর্ণতা লাভ করল, মানুষ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে গেল, তখন তিনি বিদায় হলেন। তখন এই রাষ্ট্রটা কি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল? রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল? এটা কি রাষ্ট্র ছিল? একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ছিল।